এই রাউন্ডে যদি আপনি সিলেক্ট হন তাহলে কিন্তু আপনি একদম ফাইনাল রাউন্ড মানে টিভির রাউন্ডে আপনি পৌঁছে যাচ্ছেন। কেমন? মানে ভয়েস অফ ওয়ার্ল্ড অডিটোরিয়াম? হ্যাঁ, কলকাতাতে, আপনি জানেন তো? হ্যাঁ ম্যাডাম জি। ওকে, তাহলে 25 তারিখ সকাল 10টার মধ্যে চলে আসবেন। আর হ্যাঁ, কল টাইমটা কিন্তু মেনটেন করতে হবে। জি ম্যাডাম জি, বিলকুল। ওকে, রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওদের তোর গান পছন্দ হয়েছে না? আমার গান ওনাদের খুব পছন্দ হয়েছে চাচি। মা, আমার গান ওনাদের খুব পছন্দ হয়েছে মা, খুব পছন্দ হয়েছে। আমি জানতাম না তোর গান ওনাদের ঠিক পছন্দ। আমি जानता बहू, हम बोला था ना हमारे बिटिया का गाना उन लोगों को पसंद आएगा। हाँ देखी। কিন্তু এটা তো ফাইনাল নয় চাচি, বিচারকদের সামনে গিয়ে একবার গান গাইতে হবে, তারপর আমি ফাইনালে চান্স পাবো। মা, এর জন্য তো একবার কলকাতা যেতে হবে। যাবি তো? জরুর যাবি, জরুর যাবি, কলকাতা যাবি। আমার বিটিয়া কলকাতা যাবে, তোর মা যাবে, তুই যাবি, জরুর যাবি। কি হলো মা, তুমি আবার ভয় পাচ্ছ কলকাতায় যেতে? তোমার অনুমতি নিয়েই তো আমি ওনাদের গান পাঠালাম। हे बहू, हाँ भूल गई क्या बात हुआ था हम लोगों का? हाँ, ওই কাঞ্চনের কু নজর আছে আমাদের কৃষ্ণার উপর। তোকে কৃষ্ণাকে নিয়ে কলকাতায় চলে যেতে হবে, আর না তো যদি কৃষ্ণ এখানে থাকে আবার কাঞ্চন কৃষ্ণের কোনো ক্ষতি করে দেবে। আমি জানি দিদি, সবটাই আমি জানি, কিন্তু আমার যে ভীষণ ভয় করে, হারানোর ভয়। কেন ভয় করে আমি নিজেও জানি না গো, সত্যি জানি না। একবার কলকাতায় যাবি, দেখবি তোর সব ভয় কেটে যাবে। আর তোর বিটিয়া রানী তো তোর সাথে যাচ্ছে, হ্যাঁ দেখবি না, ও তোর খুব খেয়াল রাখবে। যদি ওখানেও কেউ আমার মেয়েদের ক্ষতি করে দেয়? মা, কি আমার ক্ষতি করবে? কেন করবে মা? এইসব নিয়ে ভয় পাওয়া তুমি বন্ধ করো মা। তুমি শুধু এটা ভাবো, আমি যখন ওখানে গান গাইবো তখন আমার গান কত মানুষে শুনবে। মা, তখন তোমার ভালো লাগবে না বলো? যখন সবাই আমার প্রশংসা করবে তখন তোমার আনন্দ হবে না? আমি তো সব সময় তোমার সঙ্গে সঙ্গে থাকবো, আমি যেখানে যাব আমি তোমার সঙ্গে নিয়ে যাব। ঠিক আছে, তাই হবে, তাই হবে। বিজলি, এই বিজলি, বৃন্দাবন, কোথায় গেলি সব? কি ব্যাপার, তোরা তো চুপচাপ? হ্যাঁ তাই তো, দেখো অন্যান্যবার যখন বাড়ি ফিরি কি এনেছো কি এনেছো, এটা দাও সেটা দাও বলে তো মাথা খেয়ে ফেলে। এবার হলোটা কি? হ্যাঁ, তুমি বুঝতে পারছো না, ওদেরকে ঘুরতে নিয়ে যাওয়া হয়নি বলেই ওদের মন খারাপ। কি বুঝলি, তাই না? ঠিক আছে ঠিক আছে, পরের বার তোদের দুজনকেই নিয়ে যাও। কি রে বিজলি, তুই বুঝি চিরকাল ছেলে মানুষই থেকে যাবি না? হ্যাঁ দেখ, তোদের দুজনের ভরসাতেই তো বাড়ি ঘর নিশ্চিন্তে রেখে তবে আমরা বাইরে বেরোতে পারি, তাই না? হ্যাঁ
মা, আমরা তো সেটা জানি। আমরা কেউ না রাগ করিনি। আসলে কি হয়েছে বলো তো? কি হয়েছে? ওই যে তোমরা চলে যাওয়ার পরে যা ঘটনা ঘটলো সেটাই। মা, মেজ বৌমা, তুমি? তুমি কোথা থেকে এলে? তোমার তো এখনো সংশোধনাগারে থাকার কথা। মেজ বৌমা মানে? তোমরা যে বলেছিলে তোমাদের মেজ ছেলে এবং মেজ বৌমা মারা গেছে। ও কি আমার মুন্নি মা? হ্যাঁ, আমি মুন্নি। হ্যাঁ মেজ বৌদি, ও তোমার মেয়ে মুন্নি। তাহলে তোমরা আমাকে কেন বলেছিলে আমার মা বাবা মারা গেছে? না মুন্নি, কেউ মারা যায়নি। দেখো, এই তো আমি বেঁচে আছি। আমি তোমার মা। আমি মানছি আমি অনেক অন্যায় করেছি। আমি অশোক দুজনেই, কিন্তু তার জন্য তো আমরা শাস্তিও পেয়েছি। মামকে মেরে ফেলার জন্য অশোক তো এখনো সেই শাস্তি ভোগ করছে। কিন্তু তাই বলে আমাদের একমাত্র সন্তানের থেকে আপনারা এত বড় কথাটা লুকোলেন বাবা। আপনারা ওকে জানতেই দিলেন না যে ওর বাবা মা বেঁচে আছে। কি লাভ হতো মেজ বৌমা? কি বলতাম ওকে আমরা যে ওর মা বাবা খুনের দায়ে সংশোধনাগারে আছে? ওর মানসিক স্বাস্থ্যের উপরে এর কি এফেক্ট পড়তো একবার ভেবে দেখেছো? মেজ বৌমা, আমাকে তুমি একটা কথার জবাব দেবে? ওই ফুলের মতন বাচ্চা মেয়েটাকে যদি তোমাদের এই ভয়ঙ্কর সত্যিটা জানিয়ে দিতাম, ও কি সুস্থভাবে বেড়ে উঠতে পারতো? তাছাড়া সমাজে এরকম জানাজানি হলে ওকে কিভাবে হেনস্থা হতে হতো বলো তো? তোমার কৃতজ্ঞ থাকা উচিত মেজ বৌমা যে তোমাদের এই আসল সত্যিগুলো আমরা ওকে জানিয়ে দিইনি। দিশা, মুন্নিকে একটা সুস্থ জীবন দেওয়ার জন্যই আমাদেরকে এটা করতে হয়েছে। আমরা চাইলে অনেক কিছু বলতে পারতাম, আর সেগুলো যদি বলতাম তাহলে মুন্নি তোমাদেরকে ভালোবাসার বদলে ঘেন্না করতো। I just can't believe this. আমার মা বেঁচে আছে, আমার বাবা বেঁচে আছে। বাবা, অন্তত তুমি আমাকে বলতে পারতে। মুন্নি, ওরা একদম ঠিক কাজ করেছে মা, তোমায় কিছু না জানিয়ে। একদম ঠিক কাজ করেছে। বাবা,
আমি এতদিনে আমার সব ভুল বুঝতে পেরেছি। বিশ্বাস করুন, সংশোধনাগারের জীবন এতদিনে বোধহয় আমাকে একটা পরিণত মানুষ হতে সাহায্য করেছে। এতদিনে বিশ্বাস করো মা, আমি আবার সমস্ত পাপ থেকে মুক্তি নিয়ে এসেছি মা, সমস্ত পাপ থেকে। আমি জানি বাবা, আমি যা যা অন্যায় করেছি তারপরে আমার কথাগুলো বিশ্বাস করা আপনাদের পক্ষে সত্যিই কঠিন, খুব কঠিন। কিন্তু আমি হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে আমাকে আমার মেয়ের থেকে আলাদা করবেন না। আমাকে আমার মেয়ের কাছে থাকতে দিন। আমার এ বাড়িতে থাকা নিয়ে যদি আপনাদের আপত্তি থাকে তাহলে আমি চলে যাব এখান থেকে, কিন্তু আমি আমার মেয়েকে সঙ্গে নিয়ে যাব। আমি দরকার পড়লে ওকে ভিক্ষে করে খাওয়াবো মা, যেভাবে ওকে আমি মানুষ করবো। দয়া করে আমার মেয়ের থেকে আমাকে তোমরা আলাদা করো না। আমি থাকতে পারবো না, আমি আমার মেয়েকে ছেড়ে থাকতে পারবো না। অসম্ভব। তোমার ভরসায় মেজ বৌদি আমরা মুন্নিকে ছাড়বো না। দেখো মেজ বৌদি, সংশোধনাগারে তুমি নিজেকে কতটা সংশোধন করেছো আমরা জানি না, তবু মুন্নির সাথে যদি তুমি এই বাড়িতে থাকতে চাও থাকতে পারো। ওই বাড়িতে থাকবে? আবার তুই চাস যে আমাদের পরিবার বিপদে পড়ুক? দেখো বাবা, এত বছর ধরে মেজ বৌদি সংশোধনাগারে ছিল, তার মানে মেজ বৌদির বদলানোরও সম্ভাবনা আছে। আর সে যখন নিজে মায়ের অধিকার নিয়ে এখানে এসছে আমি মেনে নিচ্ছি, সে নিজের সন্তানের ভালো মন্দ বুঝবে, এমন কিছু করবে না যাতে মুন্নির ভবিষ্যৎ নষ্ট হয়। মেজ বৌদি, আগে তোমাকে আমি একটা কথাই বলতে চাই, যদি তুমি সত্যি বদলে গিয়ে থাকো তাহলে সেটা তোমাকে প্রমাণ করতে হবে। মুন্নিকে ভালোভাবে মানুষ করতে হবে, এই পরিবারের জন্য ত্যাগ স্বীকার করতে হবে, এই বাড়ির লোকেদের বিশ্বাস অর্জন করতে হবে তোমাকে। আর মুন্নি, আজ তাহলে তুমি জেনেই গেলে যে তোমার বাবা মা বেঁচে আছেন, খুনের দায়ে এতদিন সংশোধনাগারে ছিলেন। দেখো, আমি নিজেই ভেবেছিলাম যে উপযুক্ত সময় তোমাকে সব কথা বলবো, কিন্তু এনিওয়েজ এতদিন পরে মেজ বৌদি নিজের মেয়েকে দেখেছে। বাবা, আমার মনে হয় ওদের দুজনকে একটু পার্সোনাল টাইম দেওয়া উচিত। মুন্নি, যাও, তুমি মাকে নিয়ে ঘরে যাও। এসো মা। তোমরা চিন্তা করো না। দেখো, একদিন এই ঘটনাটা হওয়ারই ছিল, আর আমি এটার জন্য প্রিপেয়ার্ডও ছিলাম। সো প্লিজ তোমরা এখন গিয়ে রেস্ট নাও। বৃন্দাবন, তুই ব্যাগপত্রগুলো আনার ব্যবস্থা কর। বড় বৌদি, চলো। আর শোনা না, আই থিঙ্ক তোমারও এখন বাড়ি যাওয়া উচিত। হ্যাঁ, আমি এবার আসি, তোমরাও রেস্ট নাও। আর নিখিল, সি ইউ টুমরো ইন অফিস। অরুণদা, তুমি কিন্তু ডেফিনেটলি কালকে একটা মিটিং কল করো। এতগুলো মাল কি করে লুট হলো সেটা একটা প্রপার এনকোয়ারি করা দরকার। আমি দেখছি। আমি আসছি।
কলকাতা যাওয়ার জন্য রাজি তো হয়ে গেলাম, কিন্তু তারপরেও যে আমার খুব চিন্তা হচ্ছে। আবার কিসের চিন্তা মা? সব কথা তো হয়েই গেল। আর আমি তো শুধু কলকাতায় গান গাইতে যাচ্ছি না, এটা তো তুমি জানো। আমি আমার বাবাকেও খুঁজে বার করব। হ্যাঁ, একটা চিন্তা রয়েই যাচ্ছে, এতগুলো টাকা আমরা কোথা থেকে জোগাড় করব? এই খাওয়া দাওয়া যা। বাঁচার জন্য টাকার প্রয়োজন আছে কৃষ্ণা। সবার টাকার দরকার বাবুজি, কিন্তু আপনার টাকা আমি কেন নেব? কোন অধিকারে? আমাকে বাবুজি বলে ডেকেছ। তোমার বাবা যদি তোমাকে এই টাকাটা দিতেন, তুমি না বলতে পারতে? মা, একটা কথা বলতে তো আমি ভুলেই গেছিলাম। আমাদের কাছে তো টাকা আছে, ওই যে বাবুজি দিলেন না। বাঙালি বাবু? হ্যাঁ চাচি, উনি আমাকে ভালোবেসে অনেক টাকা দিয়েছেন। তোমাকে তো বলতে ভুলেই গেছিলাম, উনি আমাকে জোর করে দিয়েছেন জানো তো। উনি বলেছেন কোনো দরকার পড়লে ওই টাকাগুলো কাজে লাগাতে, আর দেখো সেই দরকার পড়েই গেল। না না, শোন না মা, ওই টাকায় হাত দেওয়ার কোনো দরকার নেই। ও টাকা যেখানে আছে সেখানেই থাক। মা, তুই যে আমাকে বললি তুই গিয়ে এই টাকাটা ফেরত দিয়ে দিবি, আমাকে ছুঁয়ে বল, তুই গিয়ে টাকাটা ফেরত দিয়ে দিবি তো? বল না, দিয়ে দিবি তো? মা, এতে আমার ছুঁয়ে কথা দেওয়ার কি আছে? আমি তো তোমাকে বলেইছিলাম আমি রোজগার করার পর বাবুজিকে ওনার টাকা ফেরত দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, ওনার টাকা তুই ওনাকে ফেরত দিয়ে দিবি। শোন না, যদি খুব দরকার পড়ে তাহলে ওই যে আমার কয়েকটা সোনার গয়না আছে না, ওগুলো বিক্রি করে দেবো। বিক্রি করে যা টাকা আসবে ওইতে আমাদের ঠিক হয়ে যাবে। খবরদার মা, ওই গয়নাগুলো তো তুমি হাত দেবে না। ওই গয়নাগুলো তোমার অতীত জীবনের স্মৃতি মা। ওগুলো থাকলে তোমার পরিচয় দিতে সুবিধা হবে। কোনো কারণে যদি তোমার পরিবার তোমায় চিনতে না পারে, তাহলে তো ওগুলো আমি দেখাতে পারবো মা। মা, ওই গয়নাগুলো তুমি নষ্ট করো না, আমি অন্য একটা ব্যবস্থা করছি। অন্য ব্যবস্থা করছি? काहे? हाँ काहे? हाँ, मैं क्या मर गई? जब तक चाची जिंदा है कुछ चिंता करने का जरूरत नहीं है। আমি কিছু বাঁচাত করেছি, মুসিবতের দিনের জন্য। আমি ওই টাকা তোকে দিয়ে দেবো। চাচি, ওই টাকা লাগবে না, ওই টাকা তুমি তোমার কাছে রেখে দাও, ওটা পরে কাজে লাগবে। আমি না হয় হাত খরচের কিছু টাকা তোমার কাছ থেকে নেব, কিন্তু কলকাতায় যাওয়ার জন্য টাকা লাগবে না। তো যাইগি কাইসে? আমি ভাবছি গুরু মহারাজজির কাছ থেকে একটু সাহায্য নেব, উনি নিশ্চয়ই সাহায্য করবেন। আর সপ্তাহে 2-3 বার তো কলকাতা থেকে আশ্রমে ভক্তরা আসা যাওয়া করেনি। আমরা ওনাদের সঙ্গেই চলে যাব, চেনা লোকও থাকবে, মায়ের কোনো অসুবিধাও হবে না। চাচি, ভালো হবে বলো? মা, এতে কোনো অসুবিধা হবে না, তাই না বলো? না রে মা, তুই আমার জন্য যেটা করবি সেটাই ঠিক, কোনো অসুবিধা হবে না। এই চিন্টু বা, কাল যে কাম করতে পারলাম না আজকে সেটা করতে হবে। হ্যাঁ, ওই বাবু মশাই আরে কৃষ্ণা রানীর পাতানো বাবুজি কাল এখান থেকে চলে গেছে। এবার দেখবো कृष्णा के क्या बचाए। तो चाचा, आपको पता है ना कि बोलते होबे? हाँ हाँ हाँ, पता है पता है।
বুঝলে কি চাচা, আমরা দরজা ধাক্কা দেবো তো খুলবে না, তুমি বুড়ো লোক আছো, তুমি বললে খুলে দেবে। समझ गए ना? ওই গাড়ি রেডি আছে তো? हाँ कंचन भैया, गलिर मुखे ही আছে। तो चाचा काम पे लग जाइए। हाँ